পাটুরিয়া ঘাটে বালু মহাল নিয়ে উত্তেজনা থামছে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে আহত হয়েছে কয়েকজন। স্থানীয় রাজনীতি ও প্রশাসন পড়েছে চাপে। পাটুরিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ২০০২ সালে আরিচা থেকে স্থানান্তরের পর ঘাট ঘিরে গড়ে ওঠে বালুর রমরমা ব্যবসা। সরকার পতনের পর থেকেই শুরু হয় বালু মহলের দখল নিয়ে সংঘাত। স্থানীয় সূত্র বলছে, চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ রয়েছে একাধিক প্রভাবশালীর হাতে। গেল মে মাসের শেষ দিকে বাইপাস সড়কে সংঘর্ষে আহত হন জসিম জুয়েল সহ অন্তত ৩ জন। সুজন, তারপরে আপনার টেপরা, পতুলিপ, জসিম, ওরা 2 জন আমার ধরে। আর জসিমের বাইক নেয় শাহিন, মুন্ন, তারপরে পলাশ, ওরা আমার কোবায়। থানায় মামলা হয়েছে, আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসামি ধরতে লেন্দি প্রসেস হচ্ছে। আসামি ধরছে না, সেটা আসলে কেন ধরছে না, কি কারণে ধরছে না, সেটা আসলে আমি জানতে পারিনি এখনো। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টিকে দেখে নিজেদের মধ্যে সমঝোতা নিয়ে আসা। এলাকায় ২০টির বেশি বালু মহলের অধিকাংশই অনুমোদনবিহীন। সড়ক ও জনপদের জায়গা দখল করেই চলছে কার্যক্রম। এই ঘটনায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিক দলের পক্ষ থেকে বলা হয় তিনি দলীয় কেউ নন। সে বালি খেকো হিসেবে একটা পরিচিতি, এটা আমার একার কথা না। তবে সে যে বিএনপির সাথে জড়িত বা বিএনপির কোনো সদস্য, এই হিসেবে আমি বোধগম্য না, এটা আমার জানা নাই। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে অভিযান। মামলা হয়েছে ২৯ তারিখে, ২৯/৫-এ। তারা ২ তারিখের মধ্যে 10 জন কোর্টে জামিন নিছে, আর 3 জন ওই সারেন্ডার করতে যেয়ে তারা জেল হাজতে গেছে। জসিম যেটা এবং সুজন, এই 2 জন পলাতক আছে এবং আমরা তাদেরকে গ্রেপ্তার ব্যাপারে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রাখছি। স্থানীয়রা চায় স্থায়ী সমাধান। তাদের দাবি প্রশাসনের কঠোর পদক্ষেপেই সম্ভব সংঘাত দমন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।